হ্যালো বন্ধুরা, বই কবিতা গল্প চর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কিছু অসুবিধে থাকায় অনেক দিন চ্যানেলে ভিডিও আনতে পারিনি। আজ আবার নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও। বেরিয়েছে সুবর্ণ জয়ন্তী সংখ্যা আনন্দমেলা। যদিও এটা বেরিয়েছে 20শে মে, আমার আনতে একটু দেরি হয়ে গেল। এই সুবর্ণ জয়ন্তী সংখ্যায় আনন্দমেলায় অনেক কিছু আছে। আমি সূচিপত্রে যাচ্ছি না, সোজাসুজি আমি গল্পে চলে যাচ্ছি। স্বর্ণ জয়ন্তীতে স্বর্ণখনি, এটি একটি ছোট্ট সম্পাদকীয় এখানে রয়েছে। বইপ্রেমীদের জন্য খুবই সুখবর, এই আনন্দমেলা নিয়ে এসেছে। খুব ভালো, আমাদের ছোটোবেলার নস্টালজিয়া আনন্দমেলা। এখনও বড় হয়েও আনন্দমেলার নেশা ছাড়তে পারিনি। সেই পুরনো দিনের মতো পাতাগুলো একটু হলদেটে টাইপের করেছে দেখছি। প্রথম গল্প, ভয়ের গল্প, অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা, ফকরা নিশি। এর পরের গল্প আশাপূর্ণা দেবী, রয়েছেন আশাপূর্ণা দেবী। পরের গল্প বিষে বিষক্ষয়। আর এর পরের গল্প চলে আসছি বিষে বিষক্ষয়ের পরের গল্প শুভ জন্মদিন, লিখছেন জয় গোস্বামী। সেই হলদেটে রঙের পাতা পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেয়, পুরনো একটা নস্টালজিয়া কাজ করে। এরপরে শুভ জন্মদিন জয় গোস্বামী। তারপরে গল্প ক্যাপ্টেন, লিখছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এটা কল্পবিজ্ঞানের গল্প, যদিও বোঝা যাচ্ছে না প্রচ্ছদটার জন্য। ক্যাপ্টেন লিখছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপরে রয়েছে আনন্দমেলাতে, এর পরের গল্প রয়েছে বিড়ালের চোখ, নেহারঞ্জন গুপ্ত। সেই পুরনো দিনের স্মৃতি ফিরে আসছে, বিড়ালের চোখ, নেহারঞ্জন গুপ্ত। সেই পুরনো দিনের লেখা, পুরনো দিনের গল্প। তারপরের গল্প রয়েছে মেজুকর্তার খেরোর খাতা, লিখছেন প্রেমেন্দ্র মিত্র। কে নেই এবারের আনন্দমেলার সুবর্ণ জয়ন্তীতে সংখ্যায়, কার লেখা নেই? বিশেষ সংগ্রহে রাখার মতো একটি পত্রিকা, তাই একটু দেরি হলেও আমি এটার ভিডিও নিয়ে এলাম। বজ্রপাতের পরে, লিখছেন বাণী বসু। বজ্রপাতের পরে লিখছেন বাণী বসু। এর পরের গল্প সেই আশ্চর্য লোকটি, বিমল কর। বিমল করের লেখা সেই আশ্চর্য লোকটি। সবটাই নস্টালজিয়ায় ভরা। ছোটরা তো পড়বেই। এবারে এখানে কিছু কমিক্সের, পুরনো দিনের বই, কমিক্সের গল্প রয়েছে, ছবি দেওয়া রয়েছে। এরপরে বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। বইটার প্রতি ছত্রে ছত্রে যেন পুরনো দিনের ছোঁয়া লেগে আছে, পুরনো দিনের গন্ধ। এরপরে মতিনন্দী, আমরা জানি মতিনন্দী ছোটোবেলায় আমরা অনেক পড়েছি, তার খেলা নিয়ে, ধারাবাহিক খেলা নিয়ে লেখা। এবারের গল্প এখানে রয়েছে এম্পায়ারিং, মতিনন্দী এম্পায়ারিং। এরপরে আসছেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী লিখছেন কুঠির মাঠে। কুঠির মাঠে ঐতিহাসিক গল্প, ইতিহাসের গল্প লিখছেন মহাশ্বেতা দেবী। কুঠির মাঠে এখানে দেওয়া রয়েছে। এরপরে আসছেন লীলা মজুমদার, মজার গল্প সুন্দরী। লীলা মজুমদারের মজার গল্প সুন্দরী। এরপরে রয়েছেন শক্তি চট্টোপাধ্যায়, কে নেই? এই হলো রত্ন ভাণ্ডার। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মুড়ি, সত্যি রত্ন ভাণ্ডার এই আনন্দমেলা সুবর্ণ জয়ন্তী সংখ্যা। এরপরে শিবরাম চক্রবর্তী লিখছেন শরৎচন্দ্রের সন্ধিভেদ। শরৎচন্দ্রের সন্ধিভেদ লিখছেন শিবরাম চক্রবর্তী। এরপরে সোজাসুজি চলে আসছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। এই গল্প আমার আগেই পড়া, আরেকবার নতুন করে পড়ব। শুরু করিনি এখনও পড়তে, সংগ্রহ করে নিয়েছি আনন্দমেলাটি, এবারে শুরু করব, খুবই ভালো লাগবে পড়তে। এরপরে রয়েছে শৈলেন ঘোষের ডাকু। শৈলেন ঘোষের ডাকু, এই পুরনো দিনের অ্যাড রয়েছে এখানে, পশ্চিমবাংলার তাঁতবস্ত্র। আচ্ছা, এরপরের কলকাতার হিসেব নিকেশ, সব পুরনো দিনের। এর পরের গল্প চলে আসি। এর পরের গল্প রয়েছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের সাধু কালাচাঁদের পালা কীর্তন। সাধু কালাচাঁদের পালা কীর্তন।
এই হলো শ্যামল গঙ্গোপাধ্যায় লিখছেন। এরপর লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আমি এতক্ষণ ভাবছিলামই যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পাচ্ছি না কেন। মোটর বাইক, ষাঁড় ও লাকি, এই হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প, মোটর বাইক, ষাঁড় ও লাকি। এর পরের গল্প এই চলে এলেন রায়মশাই সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো ও ডুমনিগড়ের মানুষ খেকো। পড়া, কিন্তু তাও এখানে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। পাশ দিয়ে একটি গাড়ি চলে গেল। যখনই আমি ভিডিও করি তখনই এরকম হতে থাকে। যাই হোক, ফিরে আসি। তারিণী খুড়ো ও ডুমনিগড়ের মানুষ খেকো, সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো ও ডুমরিগড়ের মানুষ খেকো। এরপরের এই গল্প পড়া গল্প। যাই হোক, রায়মশাই চলে গেলেন। এরপরে সমরেশ বসুর গোরক্ষনাথ বাবুর নোটবুক, গোরক্ষনাথ বাবুর নোটবুক রয়েছে, গোরক্ষনাথ বাবুর নোটবুক। তারপরে মনে মনে, সমরেশ মজুমদারের লেখা গল্প মনে মনে। এরপরে রয়েছেন সুচিত্রা ভট্টাচার্য, সুচিত্রা ভট্টাচার্যের চারু হাসিনীর দেওয়াল সিন্দুক, চারু হাসিনীর দেওয়াল সিন্দুক, এই গল্পটি রয়েছে সুচিত্রা ভট্টাচার্যের। তারপরে হচ্ছে ওহায়োতে একেনবাবু। যারা একেনবাবু পড়েছেন বা ওয়েব সিরিজগুলো দেখেছেন তারা, তাদের জন্য এটা ভালো। আমি একেনবাবু ওয়েব সিরিজ দেখেছি কিন্তু পড়িনি, এবার পড়ব ওহায়োতে একেনবাবু। এর পরের গল্প চলে এসছেন সুনীল গঙ্গোপাধ্যায়, হুপা। সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প হুপা। এরপরে রয়েছে শব্দ ভাঙার খেলা কুম্ভক, আড়াল দিয়ে লুকিয়ে, সবই পুরনো দিনের মতো, রাজা আর সেপাই, দই শিমু, কবিতা 1, 2, 3 লিখছেন জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা রয়েছে অন্নদা শঙ্কর রায়ের কবিতা। এরপরে কাঁকড়া রহস্য কমিক্স। তারপরে রয়েছে অ্যাস্টেরিক্স, আমরা খুব অ্যাস্টেরিক্স ছোটোবেলায় পড়তাম, রয়েছে খানিকটা টিনটিন। আর এরপরে রয়েছে ডায়না, অরণ্যদেব, আমাদের ছোটোবেলার খুবই ক্রেজ ছিল অরণ্যদেব। তারপর টারজান, তারপর ডাইনোসর চুরি, ওয়াল্ট ডিজনির একটি গল্পমালা। এরপরে রয়েছে বিশ্বকাপ ফুটবল, সচিত্র ধারা বিবরণী, গোয়েন্দাবাজ, সব পুরনো দিনের কমিক্স। এরপরে রয়েছে রোভার্সের রয়, আমরা খুব পড়তাম। রোভার্সের রয় রয়েছে সদাশিব, মারাঠাদের গল্প নিয়ে সদাশিব। তারপরে ফ্ল্যাশ গর্ডনও আমরা খুব পড়তাম, রয়েছে ফ্ল্যাশ গর্ডন। দার্জিলিংয়ে রাপ্পা রায় চলছে। এরপর রয়েছে স্মৃতিতে আনন্দমেলা, লিখছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছবি রয়েছে। এবার আনন্দ স্মৃতি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার স্মৃতিচারণ করেছেন তিনি, লিখেছেন। আবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আনন্দমেলার সঙ্গে, লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায় ব্রতগ্রাহী আমি, লিখছেন জয় গোস্বামী নিবিড় এক সংযোগ আনন্দমেলার সঙ্গে। এরপরে সন্দীপ রায় লিখছেন 50 আনন্দমেলা। এরপরে এবার সরঞ্জিৎ চক্রবর্তীও আছেন, লিখছেন অসময়ের বন্ধু, সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন অসময়ের বন্ধু। এরপরে রয়েছে, দেখি কার লেখা, এরপর রয়েছে আনন্দমেলা, লিখছেন প্রচেত গুপ্ত, আনন্দমেলা বেলা। তারপরে রয়েছে মায়ায় গাঁথা, লিখছেন রূপম ইসলাম। এরপরে চলে আসি সতেজ প্রবহমান, লিখছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়, লিখছেন সতেজ প্রবহমান। এখানে আশাপূর্ণা দেবীর ছবি, অন্নদা শঙ্কর রায়ের ছবি রয়েছে। আচ্ছা, লিখছেন সুযোগ বন্দ্যোপাধ্যায় কমিক্সের বিশ্ব। অনির্বাণ চক্রবর্তী লিখছেন স্মৃতি সুমধুর। তারপরে রয়েছে রহস্য আর গোয়েন্দার মেলা, লিখছেন অরিন্দম দাশগুপ্ত। এইভাবে, এবং পেছনে কিছু প্রচ্ছদ রয়েছে, পায়ে পায়ে 50 লিখছেন সুদেষ্ণা ঘোষ। এইভাবে শেষ হয়েছে এই আনন্দমেলা। আরেকটি এরপর ধারাবাহিক উপন্যাস রয়েছে, রহস্য ঘেরা সে রাত, সুস্মিতা নাথ। আনন্দমেলার দাম করেছে, মুদ্রিত মূল্য করেছে 70 টাকা। আমি বলবো, একটু দেরিতে আমি এই ভিডিওটি এনেছি, তবুও বলবো এটি একটি সংগ্রহে
থাকার মতো সংখ্যা। অতএব আপনারা পারলে, জানি না এখন আর পাওয়া যাবে কি না, তবু এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন। একেবারে একটি অনবদ্য সম্পদ এই সুবর্ণ জয়ন্তী আনন্দমেলা। আজ আসি, টাটা।